একদিকে রাশিয়ার আকাশরক্ষার ঢাল, অন্যদিকে আমেরিকার আকাশের রাজা F-35, আর মাঝখানে দাঁড়িয়ে তুরস্ক। প্রশ্ন একটাই, আঙ্কারা কি এবার মস্কোর হাত ছেড়ে ওয়াশিংটনের দিকে পুরোপুরি ঝুঁকছে? মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অন্দরমহলে এবার নীরব বিস্ফোরণ। রাশিয়ার কাছ থেকে কেনা S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফেরত নিতে নাকি অনুরোধ করেছে তুরস্ক। এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক মিডল ইস্ট আই, বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। ব্লুমবার্গ জানায়, গত সপ্তাহে তুর্কমেনিস্তানে এক গোপন বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে এই অনুরোধ জানান। এর আগে রুশ ও তুর্কি কর্মকর্তাদের মধ্যে হয় প্রাথমিক আলোচনা। ঠিক এই খবর প্রকাশের কয়েকদিন আগেই তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক জানান, ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে ফের F-35 যুদ্ধবিমান কর্মসূচিতে তুরস্ককে ফেরানোর আলোচনা চলছে। শর্ত একটাই, S-400 থাকবে না তুরস্কের হাতে। 2019 সালে রাশিয়া থেকে S-400 কেনার পরই তুরস্ককে F-35 উৎপাদন কর্মসূচি থেকে বহিষ্কার করে যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেস তখনই ক্ষুব্ধ ছিল সিরিয়ায় তুর্কি অভিযান ও গ্রিসের আকাশসীমা লঙ্ঘন নিয়ে। 2020 সালে প্রতিরক্ষা আইনে স্পষ্ট বলা হয়, S-400 না থাকলেই কেবল F-35। এখন প্রশ্ন, এটা কি এরদোয়ানের কৌশলগত ইউটার্ন নাকি ন্যাটোর ভেতরে টিকে থাকার মরিয়া চেষ্টা? বিশ্লেষকেরা বলছেন, হয়তো S-400 কোনো গুদামে অকেজো অবস্থায় রাখা হবে, যেখানে ন্যাটো পরিদর্শকরা নজর রাখবেন। কিন্তু ইতিহাস বলে, রাশিয়া একবার অস্ত্র ফেরত নিলে শুধু অস্ত্রই ফেরত নেয় না, ফেরত নেয় হিসাবও। তুরস্ক কি সেই মূল্য দিতে প্রস্তুত, নাকি বিশ্ব রাজনীতির আকাশে আরেকটি বিপজ্জনক মোড়ের সামনে আমরা দাঁড়িয়ে?